নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব চাল পটল। এর জন্য প্রথমে আমি চায়ের কাপে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এদিকে পটলগুলো খোসা ছাড়িয়ে লম্বাভাবে 4 টুকরো করে কেটে নেব। অবশ্যই পটলের দানাগুলো ফেলে দেবো। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এবারে তাতে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর দিয়ে দেবো জল ঝরানো গোবিন্দভোগ চাল, সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরো 1/2 চামচ ঘি, তাতে দিয়ে দেবো পাঁচফোড়ন। ঘি পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে একটা বাটিতে রেখে দেবো। এবারে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা পটল, সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, জিরা, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো কুচি, নুন দিয়ে ভেজে নেব। এবারে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তাতে দিয়ে দেবো সামান্য জল। মশলা আর জল ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ চাল। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। এবারে দিয়ে দেবো চাল সেদ্ধ হওয়ার জন্য আন্দাজ মতো জল। এবারে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট কম আছে। 10 মিনিট পর ঢাকা তুলে তাতে দিয়ে দেবো আগে থেকে ভাজা পটল। এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদের জন্য চিনি, ঘিয়ে ভাজা পাঁচফোড়ন, সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে রেস্টে রাখবো ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা তুলে নামিয়ে নিলেই হয়ে গেল চাল